কুরবানি ঝুরা মাংস এখন খেতে পারবেন রেস্টুরেন্টে বসে। ঝুরা মাংস খেতে এখন আর কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ইচ্ছে করলেই খেতে পারবেন যখন ইচ্ছে তখন। এই ঝুরা মাংস কমার্শিয়ালি সেল করার মতো সাহসী উদ্যোগ নিয়েছে পুরান ঢাকার ছোট্ট একটি রেস্টুরেন্ট। তাদের এই আইডিয়া এবং খাবার টেস্ট কেমন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। গতানুগতিক আইটেম নিয়ে সবাই কাজ করে, সবসময় চিন্তা ছিল কিছু ইউনিক আইটেম নিয়ে কাজ করার। এই চিন্তাধারা থেকেই আমার এই ঝুরা মাংসের আইডিয়াটা। মূলত এই আইডিয়াটা আসে আমার বাসা থেকে। একদিন আমার বাবা ঝুরা মাংস খাওয়ার খুব ইচ্ছা করতেছিল, সেটা আমার মাকে বলে। আমার মা যখন এটা তৈরি করে দেয় আমি তা দেখতেছিলাম, তখন আমার মাথায় এটা ক্লিক করে যে কুরবানি ছাড়াও ঝুরা মাংস তৈরি করা যায়। এখান থেকে আমার এই ঝুরা মাংস থেকে কাজ করা। আমাদের খাবার নিয়ে নিয়েছি, রেস্টুরেন্টটা ছোট এবং ভিতরে বেশ ভালো পরিমাণ ক্রাউড, তাই আমরা হাতে নিয়েছি বাইরে দাঁড়িয়ে খাওয়াটাকে এনজয় করবো। আমরা কি কি নিয়েছি সেটা প্রথমে দেখা দিচ্ছে। একই প্লেটে হচ্ছে দুই রকমের খাবার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লেটকা খিচুড়ি দিয়ে ঝুরা মাংস, আর পার্সোনালি আমার ফেভারিট হচ্ছে কোরমাটা। সেই কোরমা নিয়েছি, এই কোরমা দিয়ে সাদা পোলাও। এইটার প্রাইস কিন্তু হচ্ছে 120 টাকা। নট অনলি কোরমা, এটা কিন্তু হচ্ছে পুরো পোলাও নেন, লেটকা খিচুড়ি নেন, যেটাই নেন পুরো প্যাকেজ হচ্ছে 120 টাকা। এখানে হচ্ছে লেটকা খিচুড়ি দিয়ে ঝুরা মাংস, এইটাও কিন্তু হচ্ছে প্যাকেজ। লেটকা খিচুড়ি নেন, পোলাও নেন অথবা ভুনা খিচুড়ি নেন, যেটাই নেন খাবার সব প্যাকেজ, এবং সাথে কিন্তু দুই ধরনের আনলিমিটেড ভর্তা থাকতেছে। এই সব কিছু মিলে ঝুরা মাংসের প্যাকেজটা হচ্ছে 250 টাকা। কোরমার ঝোলটা যদি একটু দেখাই, ঝোলটা কিন্তু বেশ ভালো পরিমাণ ঘন হয়। পুরান ঢাকাতে এইরকম টাইপ কোরমা আমি খুব কম জায়গাতে পাইছি। এবার খেয়ে দেখা যায় কোরমার ঝোলের মতো যে একটা ফ্লেভার আসতেছে না, এই ফ্লেভারটা মুখে যে বেশ ভালো পরিমাণে কিক দিচ্ছে, এবং এই ফ্লেভারটা আপনাকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাবারের একটা ফিল দিতে বাধ্য। লেগ পিসটাকে ট্রাই করে দেখা যায়, জাস্ট ইনসেইন। জাস্ট এই কোরমাটা ফ্যান হয়ে গেল। এবার হচ্ছে আমরা লেটকা খিচুড়ি দিয়ে ঝুরা মাংসটাকে ট্রাই করবো। প্রথমে হচ্ছে একটু খালি ঝুরা মাংসটাকে ট্রাই করে দেখা যায়। বিসমিল্লাহ। ঝুরা মাংসের যে ফ্লেভারটা না মুখে দিতেই আপনি সেই ফ্লেভারটা ফিল করার জন্য চোখ বন্ধ হতে বাধ্য। ঝুরা মাংসের ফ্লেভারটা বেশ ভালো লাগছে। হচ্ছে একটু ঝুরা মাংস দিয়ে তাদের লেটকা খিচুড়িকে ট্রাই করে দেখা যাক। ঝুরা মাংসের মশলাটার যে ফ্লেভার, এই ফ্লেভারটা মুখে দেওয়ার পরে নেক্সট বাইট নেওয়ার জন্য আপনার মুখ আপনার অপেক্ষায় রাখবে। ঝুরা মাংস যে আসলে এই কমার্শিয়াল এইভাবে সেল করা যায়, এইটার সাহস দেখাইছে এই মজা লাগছে রেস্টুরেন্ট। তাদেরকে এইটার জন্য আসলে হ্যাটস অফ দেয়াই যায়, কারণ এই ঝুরা মাংসটা খাওয়ার জন্য প্রায় 1 বছর, কোরবানির এক কোরবানির থেকে আরেক কোরবানির পর্যন্ত অপেক্ষা করা লাগতো। আর সেইটা এখন, যদিও এই ঝুরা মাংসের টেস্টের ব্যাপারে একটু বলবো, কোরবানি ঈদের পরে যে আসলে আমরা টেস্টটা নেই বা যেই টেস্টটা পাই, সেই টেস্টটা আপনার কিছুটা মিসিং। বাট যেই টেস্টটা ওনারা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু। কারণ কোরবানিদের ব্যাপারটা আসলে সেই ঝুরা মাংসের ব্যাপারটা একটা আলাদা, আর কমার্শিয়ালি সেল করার ব্যাপারটা একদমই ভিন্ন। সো আপনারা যারা এখানে আসবেন, যারা খেয়েছেন বা যারা খাবেন, তারা যদি একেবারে হচ্ছে আপনারা কোরবানিদের পরে যে ফিলটা পান সেইটা নিয়ে যদি আপনারা মনে ধারণ করে এখানে আসেন, তাহলে আমি বলবো যে স্কিপ করাই ভালো। বাট আপনারা যদি একটা ভালো একটা ঝুরা মাংস ট্রাই করতে চান, তাহলে আপনার মজা লাগছে কি অবশ্যই আপনারা চয়েস করতে পারেন। যে খাওয়া দাওয়া শেষ করে দেন আবার ক্যামেরা ফিরতে। আর এই মজার খাবারগুলোকে ট্রাই করার জন্য আপনাকে আসতে হবে। আমি যদি আমার হাতের ডান দিকে দেখাই, পুরান ঢাকা সাতরোজা মাজার, ঠিক তার উল্টা পাশে হচ্ছে গ্র্যান্ড নবাব, তার উল্টা পাশেই পেয়ে যাবেন হচ্ছে মজা লাগছে রেস্টুরেন্টটাকে।